আজকে আমি রান্না করব লাউ দিয়ে গরুর মাংস। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? এখানে আমি 1 কেজির মতো গরুর মাংস নিয়েছি। এখন মশলা অ্যাড করব। এখন দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, এলাচি, দারচিনি ও তেজপাতা। দিব হলুদ মরিচ ও ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা, পরিমাণ মতো সয়াবিন তেল। এখানে আমি একটু তেল কমই দিব, কারণ রান্না শেষে বাগার দিব। এখন ভালোভাবে মেখে নিব। মাখানো হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে দিব। এখন মাংসটা ঢাকনা দিয়ে চুলার আঁচে দিয়ে দিব। মাংসগুলো নেড়ে চেড়ে দিয়ে দিব জিরা ও গরম মশলা গুঁড়া। মাংসগুলো এখন ভালো করে কষিয়ে নিব। মাংস কষানো হয়ে গেলে দিব কেটে রাখা লাউ ও 2টা আলু। আলু দেওয়ার কারণ আমার আব্দুল্লাহ লাউ খেতে চায় না, আর আলু দিলে একটু ভালোও লাগে। এখন নেড়ে চেড়ে মাংসের সাথে লাউ ও আলু কষিয়ে নিব। ভালোভাবে কষানোর জন্য ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। কষানো হয়ে গেলে নেড়ে চেড়ে দিয়ে দিব একটু গরম পানি। যেহেতু আমি লাউ রান্না করছি, সেজন্য এখানে পানির পরিমাণ একটু কমই দিব। এখন নেড়ে চেড়ে লাউটা সিদ্ধ হওয়ার জন্য চুলার আঁচে রেখে দিব। মাংস, লাউ, আলু সিদ্ধ হয়ে গেলে এখন বাগার দিয়ে দিব। বাগারের জন্য আমি কেটে নিয়েছি একটা পেঁয়াজ, 2 টুকরা রসুন ও একটা শুকনা মরিচ। এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। তো বন্ধুরা, বলুন তো রান্নাটা কেমন হয়েছে? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।